হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তোমরা তো জানো যে আজ দুদিন হলো আমি দিল্লিতে ঘুরতে এসেছি, আর আজকে ভোরবেলায় ছিল আমাদের ফ্লাইট কাশ্মীর যাওয়ার। কাশ্মীর যেতে গিয়ে আমরা যে এরকম সমস্যার মুখে পড়বো আমরা তো কেউ কল্পনাও করিনি। আমাদের সঙ্গে আমি পুরো ঘটনাটাই শেয়ার করব। তো তার আগে চলো, বোর্ডিং পাস নেওয়া হয়ে গেছে, এবার গেটটা দিয়ে ভেতরে ঢুকি। দিল্লি থেকে কাশ্মীরে যাওয়ার জন্য আমাদের এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে টিকিট কাটা ছিল। টিকিটের ভাড়া পড়েছিল এক একজনের 16,000 টাকা করে, আর আমাদের ফ্লাইট ছাড়ার টাইম ছিল ভোর 5টা। আমরা দিল্লিতে গিয়ে যেই হোটেলটাতে ছিলাম সেখান থেকে এয়ারপোর্টের দূরত্ব প্রায় ওই 1 ঘন্টা মতো। এই জন্যই আমরা বেশি লেট না করে রাত 2টো নাগাদই ক্যাব বুক করে চলে আসি এয়ারপোর্টে। আর এখান থেকে ঝামেলা সূত্রপাত হয়। ক্যাবে বসে থাকতে থাকতে আমাদের ফোনে মেসেজ ঢোকে যে ফ্লাইটটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আর এই মেসেজ দেখে আমরা তো রীতিমতো সবাই টেনশনেই পড়ে গেছিলাম। এরপর সৌতম এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কাস্টমার সার্ভিসে বহুবার ফোন করার চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই সেই ফোনটা লাগছিলই না। এরপর থেকে ঝামেলাটা আরও বেশি বাড়তে শুরু করে। আমরা চলে আসি এয়ারপোর্টে, আর এয়ারপোর্টে এসে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের যে হেল্প সেন্টার সেখানে এসে যোগাযোগ করি। আমরা চাচ্ছিলাম যে যদি কোনো অল্টারনেটিভ ফ্লাইট থাকে সেই ফ্লাইটে আমাদের টিকিটটা করে দেওয়া হোক, কিন্তু তাদের তরফ থেকে সেরকম কোনো রেসপন্সই আসে না। তারা আমাদেরকে বলে যে এই ফ্লাইট ক্যান্সেল হওয়ার জন্য তারা হোটেল এবং ফুড প্রোভাইড করবে। আমাদের হাতে সময় না থাকায় আমরা এসব কোনো সুবিধাই নিইনি, কেননা এরপরে আমরা ইন্ডিগোতে টিকিট কেটে নিই। আর টিকিটের প্রাইস পড়ে এক একজনের 21,000 টাকা, যেটা অনেকটাই বেশি। ইন্ডিগোর ফ্লাইটের টাইম ছিল 9টার সময়, আর এখন বাজে 8:45 মতো। আমরা এখন যাচ্ছি লঞ্চে। আর তোমাদেরকে বলি যে আমরা কেন এত টাকা দিয়ে টিকিট কেটে আজকেই কাশ্মীরে যাচ্ছি। তোমরা তো জানো যে আমরা এবার 12 জন মিলে ঘুরতে এসেছি। শুধু আমি আর সৌতম হলে কোনো ব্যাপার ছিল না। তো প্রত্যেকটা জায়গারই হোটেল, গাড়ি ভাড়া সবকিছু অলরেডি দেওয়া হয়ে গেছে, আর এখন যদি আমরা না যাই তাহলে অনেক টাকা অনেকের লস হয়ে যাবে। লঞ্চের সামনে এসে দেখি সে এক বিরাট লাইন পড়েছে। এক একজনই প্রায় 3-4টে কার্ড নিয়ে এসছে, আর অনেকক্ষণ করে সময় লাগছে। এদিকে আমাদের বোর্ডিং এর জন্য অ্যানাউন্স করা শুরু করে দিয়েছে, তো তাড়াহুড়া করে আমরা এখন ওই দিকেই যাচ্ছি। আমাদের সঙ্গে যেই 10 জন এসেছিল তাদের টিকিটও কিন্তু ক্যান্সেল হয়ে গেছিল। তারাও আমাদের মতো আবার টিকিট কাটে পরে। এখানে আমাদের সবার একসাথে একটা প্লেনেই যাওয়ার কথা, সেখানে এখন সবারই আলাদা আলাদা যেতে হচ্ছে। আমি এই প্রথম দিল্লি এয়ারপোর্টে আসলাম, তো আমার খুব ইচ্ছা ছিল যে দিল্লি এয়ারপোর্টটা খুব ভালো করে ঘুরবো, অনেক ছবি তুলবো, অনেক মজা করব। এরপর যা কাণ্ড হলো, ওই ভোর 3টে থেকে এখন এই 8:30 মতো বাজে, এই কয়েক ঘন্টা যে কিভাবে গেছে সেটা শুধু আমরাই জানি। এরপর মজা তো দূরের কথা, একটা ছবি তুলতেও ইচ্ছা করছিল না। বোর্ডিং তো প্রায় এক্ষুনি বন্ধ হতেই যাচ্ছিল, তো আমরা দুজনে বোর্ডিং পাস দেখিয়ে চলে আসলাম প্লেনের ভেতরে। এরপর ওয়েদার খারাপ বলে প্লেনের ভেতরেই প্রায় 1 ঘন্টা আমাদের বসিয়ে রেখেছিল। हम इस मौके के शुक्रगुजार हैं कि आज हम आपकी सेवा कर सके। आशा करते हैं कि ऐसे आप इंडिगो का चयन करेंगे। धन्यवाद। Ladies and charter passengers, we are committed to giving wings to the nation by connecting people and aspirations. Thank you for making Indigo your preferred airline and giving us the opportunity to serve you today. শেষমেশ আমরা পৌঁছে গেলাম শ্রীনগর এয়ারপোর্টে। আর এটা যেহেতু একটা ডিফেন্স এয়ারপোর্ট, তো যার জন্য এখানে ভিডিও করা কোনোভাবেই অ্যালাউ নয়। এটাই হচ্ছে শ্রীনগর এয়ারপোর্ট। আশেপাশে পুরোটাই পাহাড় দিয়ে ঘেরা রয়েছে, যা দেখতে ভীষণ সুন্দর লাগছে। আমাদের সঙ্গে যে ফ্যামিলিগুলো এসেছিল তাদের মধ্যে একজনের ফ্লাইটটা আগেই ঢুকে গেছে, তো তারা আমাদের জন্য ভেতরে অপেক্ষা করছে। এবার আমাদের লাগেজটা কালেক্ট করে নিতে হবে। আর এখানটায় দেখো কি সুন্দর একটা বোর্ড করে দেওয়া রয়েছে। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে আমরা যে সিমগুলো এখানটায় ইউজ করি সেগুলো কিন্তু কাশ্মীরে গিয়ে পুরোপুরি বন্ধ হয়ে যায়, তো যার জন্য এয়ারপোর্ট থেকে আমরা একটা সিমও নিয়ে নিয়েছিলাম। আমার চোখ মুখ দেখে তো বুঝতেই পারছো যে আমার শরীরটা একদমই ভালো লাগছে না। আসলে ওই ভোরবেলা থেকে দৌড়াদৌড়ি করতে করতে এত টায়ার্ড লাগছে এখন। একটা ট্রলি তো বেশ তাড়াতাড়িই পেয়ে গেলাম, আর একটা ট্রলি বাকি আছে। তোমরা যদি চাও তবে কাশ্মীরে এসে সিম নাও নিতে পারো। আসলে এখানে ওয়াইফাইটা খুব একটা সব জায়গায় পাওয়া যায় না, তো যার জন্যই আমাদের সিমটা নেওয়া। প্লাস যোগাযোগেরও একটু দরকার হচ্ছিল বারবার। কথা বলতে বলতে আমাদের সেকেন্ড ট্রলিটাও চলে এসছে, আর আমাদের আগে যারা চলে এসে তারা ওই ভেতরের দিকটায় বসে রয়েছে।
এখানে রয়েছে ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার আর তার পাশেই রয়েছে গভর্নমেন্ট বাস টিকিট বুকিং কাউন্টার। এখান থেকে মাত্র ৮০ টাকার টিকিট কেটে তোমরা শ্রীনগর বাস স্ট্যান্ড অবধি যেতে পারবে। আর এয়ারপোর্ট সিম কার্ড স্টেশন থেকে আমি আমার ফোনে সিম নিয়েছিলাম। আমাদের সঙ্গে আরও যে দুটো ফ্যামিলি এসেছিল তারা সবাই এক এক করে চলে এসছে, তো যার জন্য আমরা এখন বাইরে বেরিয়ে এসেছি। সামনেই রয়েছে প্রিপেইড ট্যাক্সি কাউন্টার। এখান থেকে আপনারা পেহেলগাঁও, সোনমার্গ, গুলমার্গ এবং শ্রীনগরের যে কোনো জায়গার প্রিপেইড ট্যাক্সি বুকিং করতে পারবেন। আমরা যেই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের গাড়ি বুক করেছিলাম তারা অনেকক্ষণ আগে এসেই আমাদের জন্য ওয়েট করছে। ফাইনালি এবার আমরা সবাই একসাথে গাড়ির মধ্যে বসে পড়েছি। শ্রীনগরে নামার আগে পর্যন্ত আমাদের ভীষণই মুড অফ হয়ে গেছিল, কিন্তু এখন যেহেতু আমরা এখানে এসে পৌঁছে গেছি তো এখন আমরা সবাই ভীষণ হ্যাপি। এরপর আমরা শ্রীনগরে কোথায় কোথায় ঘুরলাম সেটা তোমাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব। তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো তাহলে টাটা, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। বাই।